হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বেরিগো ঠান্ডা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি একটা হান্টেড রাস্তায়। আর এই রাস্তাটা হচ্ছে চারপাশে অজস্র তেঁতুল গাছ পাওয়া যায়, শিমুল গাছ পাওয়া যায় এবং বাঁশঝাড়। তো এই জায়গাটা এতটাই হান্টেড যে রাতের বেলায় এখানে 8টা-9টার পরে আর মানুষ থাকে না। তো রাতের বেলায় কেউ একা যাইতে পারে না আর কি এই রাস্তা দিয়ে। তো আমরা চলো সামনে মুখ করবো এবং এখানকার সম্পূর্ণ দৃশ্যগুলো দর্শকদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো আমরা শুরুতেই কিন্তু যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকেই কিন্তু অজস্র দেখা যাচ্ছে তেঁতুল গাছ, আপনার অসংখ্য তেঁতুল গাছ। তো এখানে আপনার যে ঘটনাটা আছে সেটা হলো যে দেখছো মেহেদি, এখানে কতগুলো তেঁতুল গাছ এক জায়গায়। তো আমরা এখানে মানুষ নাকি অনেক কিছু দেখতে পায়, তাদের চোখের সামনে নাকি পড়ে এই রাস্তাতে। তো আমরা দেখবো আসলে আমাদের চোখের সামনে ওরকম কিছু পড়ে কিনা। যে তো দেখা যাক আসলে আমরা ওরকম ভাবে কিছু দেখতে পাই কিনা। কিন্তু একটা শিমুল গাছ, আর এই রাস্তায় আপনার অজস্র হচ্ছে আপনার শিমুল গাছ। আমরা যদি দেখেন এরকম শিমুল গাছ, তারপর তেঁতুল গাছ, এই গাছগুলো আসলে এই রাস্তার পাশে বেশি। তো মেহেদি, আমরা এই প্লেসটার আসলে স্টোরিটা দর্শকদেরকে জানাবো। তুমি তো জানো, তুমি স্টোরিগুলো আসলে বলো। একটা সবচেয়ে একটা মর্মান্তিক স্টোরি হচ্ছে এটা যে রাতের বেলা ঠিক 11টার পরে আর কি। এটা তো সবাই তো আর এক্সাক্ট টাইমটা বলতে পারে নাই। তো আসলে 11টার পরে আর কি এই জায়গাটা খুব আচ্ছা, এটা কোথা থেকে আসলো হঠাৎ করে? আমরা কিন্তু এখানে দাঁড়াইলাম, কিন্তু এটা কখন আসলো আমরা কিন্তু খেয়ালই করতে পারলাম না। এদিকেও কিন্তু সাউন্ড পাচ্ছেন। তো মেহেদি, তুমি আসলে স্টোরিটা কন্টিনিউ করো। স্টোরিটা ছিল এরকম যে রাতের বেলা এক লোক এখান থেকে জিতেছিল, একা যাচ্ছিল আর কি। তো উনি যাওয়ার টাইমে এই রাস্তায় শয়তানের সাথে মানে আশ্রাআশ্রি করে, বলতে শয়তান কিংবা মানে মারামারি হয়। হ্যাঁ, ভূত কিংবা জিন আমরা যেটাই বলি। তো পরবর্তীতে দেখা যায় যে ওনার মাথা ফাটা, কিন্তু মুখটা এমনভাবে ছিল, অন্যরকম ছিল আর কি। একটা কঙ্কাল যেরকম থাকে না, মুখটা ওরকম ছিল। তো সকালের দিকে আর হচ্ছে এলাকার লোকজন দেখে আর কি। তখন তো রাতে কেউ আসে না এই রাতে এই রাস্তায়। সকালবেলা আসার পর দেখে যে এই অবস্থা, লোকটা মারা গেছে। তো তারা এটা গেস করতে পারে যে আসলে এই জিনিস সেইটা দ্বারাই হয়েছে আর কি। কারণটা হলো এটা তাদের অভ্যস্ত আসলে এই প্লেসটা সম্পর্কে। তো আমি হঠাৎ করে আমরা কথা বলতেছি অনেকক্ষণ দাঁড়াই এখানে, কিন্তু এটা কিন্তু আমরা এতক্ষণ এখান থেকে কিন্তু আমরা ক্যামেরা ধরেই কিন্তু এদিকে আসছিলাম। সেটাই তো। আচ্ছা চলো আমরা সামনে চলো। ওটা কি দেখা যাচ্ছে? বেনিশ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে। একদম স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে।
এখন কিন্তু নেই। এদিকে শান্ত, এদিকটাতে কিন্তু ভয়ানক সাউন্ড আসতেছে। পাখির সাউন্ড না ভাই, দেখো ভাই পাচ্ছ? যাবে, তো যাওয়া সম্ভব না। আমি যাবো। দেখেন, হ্যাঁ গাছ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আমরা রাস্তার এদিকে কিছু দেখতে পাইছি, এখানে মনে হচ্ছিল সব ভেঙে চুরে যাচ্ছে। এই যে দেখেন, দেখেন হ্যাঁ, আর গাছটা লড়তেছে কিভাবে এখন? এটা গাছের কিন্তু নিচেই। নদীর ভিতরে বলা যায় একটা। উপরের দিকটা দেখছো মেহেদি? আমরা রাস্তার উপরে কি দেখতে পাইছিলাম, চলো তো ওখানে আমরা বুঝলাম না ভাই, মানে আমরা জাস্ট ফার্স্ট ওখানে দেখছি, হ্যাঁ ওখানে ওইটা দেখার পর আমরা ওদিকে আর কি মুভ করবো, হ্যাঁ, এমন সময় এখানে এমন সময় এদিকে শব্দ। হ্যাঁ, আর ওটা কিন্তু চোখের সামনে ভ্যানিশ হয়ে গেছিল, আমি স্পষ্ট দেখছি। আমরা সামনে চলো তো, চলছিল ওদিকে। হ্যাঁ এই দিকটাতে। আস্তাগফিরুল্লাহ। তো এখানকার স্টোরিটা আসলে হন্টেড হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হলো এখানে হঠাৎ করে দুটো পাগল আসছিল এবং তারা দুজন একই সাথে একদিনে মারা যায়। এলাকার মানুষজন তাদেরকে দেখা যায় এই প্লেসটাতে না, এই তেঁতুল গাছটা এখানে, এখান থেকে এখানে দেখছি ভেনিশ হয়ে গেছে। এই প্লেসটাতে আমরা দেখছি স্পষ্ট। আর এই গাছগুলো হচ্ছে শিমুল গাছ, এখানেই ভেঙে এসেছে, গায়েব হয়েছে। এই প্লেসটাতে গায়েব হয়ে গেছে একদম। এই গাছটা এখান থেকে আমরা দেখছি। আমি কি নিচে থেকে নেমে এদিকটা দেখাবো? হ্যাঁ। একটু নিচে নেমে হচ্ছে শিমুল গাছের রাস্তার পাশে নিচের দিকটা। তো তানভীর ভাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, চলো তো রাস্তার উপরে চলো। এদিকে আমি দেখছি। এদিকটাতে আসতে দেখছি কিন্তু আমি স্পষ্ট। একদম ভ্যানিশ হয়ে গেছে কিন্তু চোখের সামনে। এটা আসলে কি হতে পারে? আমরা যেটা কথা শুনছি ওইটাই কি, যে মানুষকে ভয় দেখাই বেড়ায় আর কি এই এলাকাটায়। এক্স্যাক্টলি। আমরা কিন্তু চোখে মানে 2 সেকেন্ডের বা 5 সেকেন্ডের ব্যবধানে কিন্তু বিষয়টা। চলো আমরা সামনের দিকে যাই। আসলে আমি যদি সামনে মুভ করি, আমরা বারবার কিন্তু ওই অলরেডি কিন্তু 2বার কিন্তু আমাদের সম্মুখীন হয়েছে জিনিসটা। গাছে যা দেখলাম আর কি। হ্যাঁ, আর মানে রাস্তাটা অজস্র শিমুল গাছ, আমি বুঝতেছি না আসলে এটা কারণ কি।
মেহেদি, তুমি দেখো তো এটা কি? এখানে লাইট ধরো, এই যে এদিক থেকে দেখো, এই যে এই পাশ থেকে ইঁদুর। হ্যাঁ, কি ওটা ইঁদুর দেখাচ্ছে তো ওরকম, নাকি সাপ হবে? বুঝতেছি না সাপ নাকি ইঁদুর, আমি নিজেও জানি না। চলো ওকে আমরা ডিস্টার্ব করবো না, আমরা আসলে সামনের দিকে হাঁটি। ডিস্টার্ব করা আমাদের ঠিক হবে না। সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আপনার একই অবস্থা। মেহেদি, তো মেহেদি, তুমি গাছটার এখানে একটু কিছু চিহ্ন দেখতে পাচ্ছ? তো কিছু সিম্বল মনে হচ্ছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে তোমার কি বলে পিরামিডের সাইন সিম্বলের মতো লাগতেছে। ওরকম কিছু হবে, কিন্তু শিওর না। আমার কিন্তু বারবার কেমন যেন আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে এই রাস্তাটায় আসার পর, আসলে জানি না কেন। তো আমরা কিন্তু অলরেডি দুইবার কিন্তু কিছু একটা দেখছি মেহেদি, এবং চোখের সামনে থেকেই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। সেটা হচ্ছে পিছন দিকটা। হ্যাঁ, রহস্যজনকভাবে যেদিন পিছন দিকে একদিন দেখায় একদম ফাঁকা রাস্তা, শুধু গাছ আর অন্ধকার, আর কিছুই নেই। তো মেহেদি চলো আমরা সামনে মুভ করবো, আরও অনেক জায়গা, অনেকটা পথ, টোটাল এরিয়াটাই আমরা আসলে দেখবো ভাবে। এটা হচ্ছে বেল গাছ, কিন্তু দেখছো এই রাস্তায় যদি কেউ আসে তাহলে ওনারা কি উনি বুঝবে না যে এটা এরকম একটা ভৌতিক জায়গা কিংবা ভৌতিক রাস্তা? হ্যাঁ, যখন ওনার সম্মুখীন হবে তখন হয়তো বুঝতে পারবে। তখন বুঝতে পারবে। বেশিরভাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার অনেক পুরনো তেঁতুল গাছ এবং হলো শিমুল গাছগুলো এই রাস্তার পাশ দিয়ে, মানে সমস্ত রাস্তায় আমরা অনেক দেখছি এরকমের শিমুল গাছ থাকে রাস্তার পাশে, কিন্তু এত বেশি আমি কখনো দেখিনি যে এত শিমুল গাছ থাকে আসলে রাস্তার পাশে। তুমি ভালো করে ফলো করবা যে আসলে আমরা ওরকম ভাবে ওই জিনিসটাকে একদিন আমরা সামনে দেখতে পাই কিনা। তো আমরা কিন্তু এক্স্যাক্টলি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো পাশে দেখতে পাচ্ছি আপনার যে বাঁশঝাড়, আসলে এই এরিয়াটা থেকেই আপনার আমরা যেই পর্যন্ত আসছি ওই দিকটা আপনার সম্পূর্ণটাই আপনার হন্টেড পরিবেশ। এটা হচ্ছে বাঁশঝাড়, তারপর শিমুল গাছ। তো আমাদেরকে যেটা বলছিল এলাকা মানে যে এই পাশটা থেকেই আপনার ওই পর্যন্তই আসলে এই জিনিসটার সম্মুখীন হয়, এবং আমরা কিন্তু সেটাকে আমরা দেখতে পেলাম দুইবারই। তো মেহেদি, আমরা কি একদিন এদিকে ব্যাক করবো? চলো ব্যাক করবো আবার। তুমি ওদিকে লাইট ধরো তো। কি ওটা? সেম জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমাদের চোখের ভুল হচ্ছে নাকি বুঝতেছি না ভাই। চোখের ভুল তো অবশ্যই না, চোখের ভুল কখনোই হতে পারে না এটা। কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘামছে। একদিন কিন্তু ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, সামনে মুখ করি তো।
চলো। মানে দেখি চোখের সামনে, কিন্তু চোখের সামনে একদম ক্যামেরা কিন্তু আমার একদম ধরা, কিন্তু এদিকে চোখের সামনে থেকে কিন্তু একদম গায়েব হয়ে গেছে। এটা আসলে কি বলবো আমি জানি না, এটা রহস্য কি আসলে এখানে। আমার মনে হয় এখানে অসংখ্য জিনের বসবাস। সেটাই তো কজ এই শিমুল গাছ, তারপর হলো তেঁতুল গাছ, তারপরে এই যে বেল গাছ, এগুলাতে আসলে জিনদের বসবাস হয় কিন্তু। আর আমরা কিন্তু বারবার জিনিসটা দেখতে পাচ্ছি শিমুল গাছের কাছে এসে তোমার ভেনিশ হয়ে যায়। আসলে এটা এটা তো যে এখানে আমরা দেখছি না, সামনে এই শিমুল গাছটার এই দিকটাতে এখান থেকে ভেনিশ হয়ে গেছে, এই জায়গাটা থেকে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে। আর এখান থেকে যাওয়ার মতো তো কোনো জায়গা নেই, দেখো পাশে কি। আর এই জায়গাটা কিন্তু পাশে আবার সেই শিমুল গাছ। হ্যাঁ, গাছটা যখন দেখতে হ্যাঁ, ওটা কি? এদিকে তো আপনার মাঠ আর হলো একদম মানে কাটা গাছ, খুব বাজে অবস্থা। হ্যাঁ মেহেদি, গাছটাকে পিছনে রাখে, হ্যাঁ যে গাছটা আমরা সিম্বল দেখতে পেয়েছিলাম, সেই গাছটাকে আমি পিছনে রাখছি না, এই গাছটাই সেটা। আমি তো মানে বুঝতে পারতেছি না এটাই তো সেটা নাকি। ওই গাছটাকে পিছনেই রাখছি মনে হচ্ছে। তো আসার সমস্যাটা মনে হয় ওই গাছটার ওখানে। হ্যাঁ, যেটা বুঝলাম আমি। আসলে এই শিমুল গাছ তেঁতুল গাছগুলোতে আমরা তো ছোটবেলায় গল্প পড়ছি, বেল গাছের পেতনি কিংবা ভূত, শিমুল গাছের ভূত। আসলে এগুলো আমরা এই ঘটনাগুলোর সম্মুখীন এবং জানি যে এইসব গাছগুলো হলো জিনদের বসবাস হয় বেশিরভাগ সময়। আমরা আবার একটু ওইখানটাতে যাই যেখানে আমরা দেখছিলাম যে গাছ নড়ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এবং আমরা কিন্তু আমরা শুরুর একটু পরে কিন্তু আমরা হঠাৎ করে কিন্তু মানে ভয়ঙ্করভাবে একটা ভ্যাম্পায়ারের মতো একটা বাদুড় দেখতে পাইছিলাম। হ্যাঁ, হঠাৎ করে। কিন্তু ওটা আমাদের ক্যামেরা কিন্তু ওখানে আমরা ধরা ছিল, কিন্তু কই থেকে আসলো আমরা নিজেরাও জানি না এটা। যদি দূর থেকে এসে ওই গাছটাতে পড়তো, হ্যাঁ, আমরা আওয়াজ পাইতাম, আমরা অবশ্যই শব্দ পেতাম। কিন্তু যাওয়ারটাই এই শব্দটা ছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু তখন এই প্লেসটার আশেপাশে থেকেই কিন্তু আমরা এই দিক থেকে অনেক ভয়ানকভাবে একটা কিছু শব্দ পেয়েছিলাম। এই গাছটা ভেঙে যাচ্ছিল এবং আমরা কিন্তু পিছন দিকে কিছু একটা শ্যাডোর মতো দেখতে পাইছিলাম। মেহেদি, আমরা কি এই প্লেসটাতেই দেখছিলাম? সামনে হাতে অসংখ্য গাছ কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর জানি না আমাদের চোখের সামনে আবার কি পড়ে। আমার মনে হয় ওইদিকে এই জায়গাটা থেকে হবে এক্স্যাক্টলি। এখান থেকে আমার এদিক থেকে মনে হচ্ছিল কিছু একদম ভেঙে চড়ে যাচ্ছে এই প্লেসটা থেকে। তো আমার মনে হচ্ছে যেন বেশি প্রবলেম হচ্ছে এই এরিয়াটা থেকে। আমরা যে পিছনে যে এরিয়াটা দিকে গেছি আপনার এই এরিয়াটা পর্যন্ত, এদিক থেকে আমার মনে হয় এই এরিয়াটা পর্যন্ত। এখান থেকে কিন্তু আমরা কিছু দেখছি ভেনিশ হয়ে গেছে চোখের সামনে থেকে আসলে। আর এই দিকটাতে মনে হচ্ছিল সব ভেঙে চলে যাবে এই গাছের ভিতর থেকে, এই সামনে এখান থেকে। যদি সাবধানে,
ওদিকে তো তোমার হচ্ছে নদীর পাশ, নদীর পাশে দেখা যাচ্ছে গাছ। আল্লাহু আকবার। মেহেদি, মেহেদি, তুমি এটা দেখো তো পিছনে, দেখছো ওটা কিন্তু অটো মুভ করতেছে। দেখছি না কিছু। তুমি এটা দেখো, হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক্যালি মুভ করতেছে। এখনো কিন্তু মুভ করে, দেখো আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। আল্লাহ, আসলে জানি না এগুলো আমাদেরকে হয়তো ওরা আসলে অ্যালার্ট করতেছে বা কিছু ওয়ার্নিং দিচ্ছে, এরকম কিছু হবে। ওটাকে না ধরাই বেটার, কিন্তু ওটাকে তুমি টাচ করো না, তবে সেটার আশেপাশেই হয়তো বা ওরা আছে। কি নেবে আমি তো বুঝলাম না কি পরিমাণ এটা দুলতেছে। সাউন্ড আসতেছে, আমি দেখতেছি যে ডাটা লুটতেছে। এদিক থেকে কিন্তু প্রচন্ড আকারের সাউন্ড আসতেছে। হ্যাঁ, আশপাশটা যদি দেখা এদিক হচ্ছে, এদিক হচ্ছে, শুধু রাস্তা দুধু ফাঁকা আর কিছুই নেই। আমাদেরকে যে এখানকার মানুষজন যেটা বলছে আসলে সেটাই সত্যি। হ্যাঁ, যে এই রাস্তা থেকে খুব স্বাভাবিক মানুষ হঠাৎ করে যে না জানবে, সে যদি গভীর রাত্রে এই রাস্তা থেকে আসে অবশ্যই একটা প্রবলেম ফেস করবে। সেটা তো অবশ্যই করতে হবে। আমার মনে হলো এদিক থেকে কিছু একটা উড়ে গেছে আমাদের মাথার উপর। একটু দেখেন কিভাবে লুটতেছে এটা। আল্লাহ, দূর, অনেক দূরে তো গাছটা, আমি আসলে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না। দেখছেন চোখ, দেখছেন চোখ। খুবই ভয়ানক। আল্লাহ, আমি ইজিলি দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি ওখানে। আসলে কি এগুলো আমি নিজে জানি না। তবে আমার ধারণা সত্য যে আসলে এই সব জায়গাগুলো, এই যে গাছগুলা বা ইয়েগুলা, এগুলাতে আসলে অসংখ্য জিনের বসবাস হয়ে গেছে। এদের দেখা যায় একটা আখড়া বসে গেছে। আর আমরা তো সবাই জানি রাত হলে আসলে আমরা যেভাবে সকাল হলে যেভাবে আমরা কাজের খোঁজে বের হই, এত তাড়াহুড়ো, এত ব্যস্ত হয়ে যাই সকালে কাজের খোঁজে, যখন মাগরিবের আজান দেয় মানে সন্ধ্যাবেলা, তখন কিন্তু জিনেদেরও সেম অবস্থা। ওরা কিন্তু একদম কি বলে পাগলের মতো ছুটাছুটি করে, তাদেরও ব্যস্ত হয়ে যায় কাজের জন্য। এই জন্যই আসলে অনেক মানুষ বলে, মুরব্বীরাও বলে যে সন্ধ্যাবেলা একদম ভরা সন্ধ্যায় কেউ মানে বাচ্চাদেরকে ঘরের বাইরে বের না হতে, অথবা কোনো ঘরে মহিলাদের বা নূতন বউ অথবা যুবতী মেয়েদের সন্ধ্যাবেলা ঘরের বাইরে বের না হতে। ওই সময়টাতে দেখা যায় জিনরা মানে অতৃপ্ত থাকে, আর ওরা ওই সময়তে এত বেশি ছোটাছুটি করে যা বলার ভাষা নেই। তো এই সময়টাতে আসলে বেশি প্রবলেমগুলো হয়। মেহেদি, আমরা চলো আসলে আমরা মুভ করব। আমরা অনেক দূরে আমাদের দেখা যাচ্ছে আমাদের গাড়িটা রেখে আসছি। বেশ ভালোই অ্যাক্টিভিটি দেখলাম। হ্যাঁ, এখানে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। খুবই
কেয়ারফুলি মুভ করো। শব্দ পান? মনে হচ্ছে পিছনে কেউ হাঁটে। দিকটা থেকে যে দেখেন কীভাবে এগিয়ে আসছে। লতাটা ঝুলে আছে কিভাবে। আচ্ছা, তুমি একটা ফিল করো, সেটা হলো যে এখন গভীর রাত, হঠাৎ করে মনে করো একজন আসতেছে বা কেউ মানে তুমি আসতেছে এখান থেকে, কিন্তু তুমি যদি এসে দেখো এই দিক থেকে যে এই যে লতাটা এটা মানে ধরে একটা মেয়ে ঝুলতেছে তোমার সামনে, দুলতেছে এখান থেকে, মানে তখন তোমার অবস্থাটা কি হবে? আর মানুষ যখন হাঁটে রাস্তা থেকে তখন কিন্তু একটা আনমনাভাবেই সবাই হাঁটে, দেখা যায় মানে চারদিকে ওভাবে খেয়াল করে না, শুধু হাঁটতেছি আমার গন্তব্যে আমি পৌঁছাবো। কিন্তু হঠাৎ করেই কিন্তু যখনই আপনার চোখের সামনে এইরকমের একটা কিছু ফেস করবেন, এরকম কিছু একটা দেখবেন, মানে তখন আপনার ভিতরটা কি কাজ করবে? মানে হার্ট দুর্বল যারা তারা তো দেখা যায় জায়গায় স্ট্রোক করবে। হ্যাঁ, আর এইসব ঘটনাগুলো কিন্তু বেশি দেখা যায় শিমুল গাছের থেকে, এরকম ঘটনাগুলো ঘটে, দেখা যায় শিমুল গাছের ডালে বসে পা দুলাইতেছে এরকম কিছু। রাস্তার পাশে দুটো শিমুল গাছ থাকে, দুই শিমুল গাছ দুইটা পা দিয়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি ওই মাঝখান থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি যায়, তাহলে তার সাথে কিন্তু ওই জিনটা বা জিনিসটা প্রজেস্ট হয়ে যায়। তো মেহেদি, আমরা তো মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। তো আমার মনে হয় আমাদের বিদায় নেওয়াটাই ভালো হবে, অনেক সময় তো আমরা দিলাম। তো দর্শকদের উদ্দেশ্যে আমাদের বলার থাকবে যে আমরা তো প্রতিনিয়ত এরকমের হন্টেড প্লেসগুলো আসলে ভিজিট করি, অনেক রিস্কের কাজ, অনেক রিস্ক নিয়ে কাজগুলো করতে হয়। আমরা তো শুরুটা এখানেই করছিলাম, আমাদের বাইকটা সামনে রাখা আছে। তো মেহেদি, আমরা এখানেই শেষ করব। তো দর্শকদের উদ্দেশ্যে বলা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো হন্টেড প্লেসে নতুনভাবে সবার সাথে দেখা হবে। তো সেই কারণে আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।